তো আজকে আমরা স্পোর্টস ট্রেনিং এর যে অন্যতম একটা গুরুত্বপূর্ণ যে আমরা ফিটনেস এবিলিটি ফিটনেস কম্পোনেন্ট গুলো আছে, যে মোটর ফিটনেস কম্পোনেন্ট, সেই মোটর ফিটনেস কম্পোনেন্টের এবং সব থেকে গুরুত্বপূর্ণ একটা যে কম্পোনেন্ট সেটা হচ্ছে আমাদের স্ট্রেংথ। সেই স্ট্রেংথটাকে নিয়ে আমরা ডিটেলসে আজকে জানবো। আমরা স্ট্রেংথ কাকে বলে, স্ট্রেংথ কত প্রকার, কি কি, এবং এই স্ট্রেংথকে কিভাবে তুমি ইমপ্রুভ করবে ট্রেনিং এ কোনো একটা খেলোয়াড়কে, সেই বিষয়ে আমরা ডিটেলসে জানবো। তাহলে সবার প্রথমে দেখো, স্ট্রেংথ স্ট্রেংথ শব্দটার সাথে তোমরা সবাই পরিচিত। কি যে স্ট্রেংথ কাকে বলে? হ্যাঁ, স্ট্রেংথ হচ্ছে কি কোনো একটা এবিলিটি, যে এবিলিটিটা কি করছে, কোনো একটা অ্যাক্টিভিটি বাধার বিরুদ্ধে কোনো একটা কাজ করার ক্ষমতা। এই যে আমরা দৈনিক যে যাবতীয় যা কাজ করছি, হাঁটছি, কখনো চলছি, কখনো দৌড়াচ্ছি, এই যে হাত পা নাড়াচ্ছি, এগুলো কি, এই যে মুভমেন্ট করছি, এগুলো কি একটা বাধা? সেই বাধার বিরুদ্ধে, বাধা মানে কি, ধরো এই যে হাঁটছি মানে কি, তোমার বডি ওয়েটটাকে যে তুমি যে হাঁটছো, মুভমেন্ট করছো, বা এই যে তুমি হাতটাকে নড়াচ্ছ, তোমার হাতের তো একটা ওয়েট আছে পার্টিকুলার, সেই যে মুভমেন্টটাকে করছো, এই যে যাবতীয় যা অ্যাক্টিভিটি করছি, সেই অ্যাক্টিভিটি গুলো করতে গেলে আমাদের একটা স্ট্রেংথ দরকার। উইদাউট এনি স্ট্রেংথ আমরা কোনো ধরনের অ্যাক্টিভিটি কখনোই করতে পারি না, বা কখনোই সম্ভব না। তাহলে যখন আমরা সিম্পল ভাষায় আমরা স্ট্রেংথ কখন বলবো, স্ট্রেংথ ইজ দ্য এবিলিটি। স্ট্রেংথ কি একটা এবিলিটি, যেটা কি করছে, টু ওভারকাম দ্য রেজিস্ট্যান্স। ওভারকাম করছি কোনো একটা বাধা, সেই বাধার বিরুদ্ধে আমরা যে কাজ করব, সেই বাধার বিরুদ্ধে কাজ করার ক্ষমতাকেই আমাদেরকে স্ট্রেংথ বা শক্তি আমরা বলবো। তাহলে সিম্পল বাধা দেখো, এই যে আমরা হাঁটছি, চলছি, দৌড়াচ্ছি, কোনো একটা ওজন তুলছি, যা কিছু করছি, সেগুলো কি একটা বাধা? সেই বাধার বিরুদ্ধে যাবতীয় যা কাজ করছি, সেগুলোই হচ্ছে স্ট্রেংথ বা শক্তি। তাহলে আমাদের যে মাসেল বা আমাদের এই ফিজিক্যাল এডুকেশন বা স্পোর্টস ফিল্ডে, গেমস অ্যান্ড স্পোর্টস ফিল্ডে, তাহলে মূলত এই স্ট্রেংথ কিন্তু, উইদাউট এনি স্ট্রেংথ কখনোই কিন্তু কোনো প্লেয়ার বা আমরাও সাধারণভাবে চলতে পারবো না। কিন্তু একটা পার্টিকুলার কোনো স্পেসিফিক গেমের জন্য প্রত্যেকটা এবিলিটি বা প্রত্যেকটা পার্টিকুলার স্পেসিফিক গেমের জন্য একটা স্পেসিফিক স্ট্রেংথ রিকোয়ার্ড প্রয়োজন। যে আমার এই গেমের প্লেয়ারদের আমরা সাধারণত যখন দেখি যে তোমাদের সামনে বলা হয় যে কোনো একটা বক্সিং প্লেয়ার বা কোনো একটা 100 মিটার স্প্রিন্টার বা কোনো একটা ভলিবল প্লেয়ার, তোমরা তাকে দেখেই, তার বডি শেপ দেখে তোমরা বলে দাও যে না, এই ব্যক্তিটা, তার মধ্যে শক্তি আছে, তার মধ্যে স্ট্রেংথ আছে। তাহলে এই যে তুমি যে বিভিন্ন গেমের সাথে কিন্তু স্ট্রেংথের একটা বিরাট সম্পর্ক আছে। কেন? কারণ তুমি কোন ধরনের মুভমেন্ট করছে, সেই মুভমেন্টটা করতে তোমাকে কি পরিমাণ লোড তোমাকে নিতে হবে, বা কি পরিমাণ বাধার বিরুদ্ধে তোমাকে কাজ করতে হবে, তাহলে সেই বাধার বিরুদ্ধে কাজ করার যে শক্তি তোমায় কিন্তু, সেটাই হচ্ছে স্ট্রেংথ। তাহলে এই যে বাধার বিরুদ্ধে কাজ করার জন্য তুমি উপযুক্ত করে তুলবে, তার কিছু স্পেসিফিক টেকনিক আছে যে কিভাবে স্ট্রেংথ থাকে সেগুলোকে ডেভেলপ করবে। আমরা আসবো সেটাকে পরে। তার আগে আমরা সিম্পল ভাবে এখানে দেখে নিই যে স্ট্রেংথ কাকে বলে। দেখো এখানে সিম্পল ভাবে তোমাদেরকে লেখা আছে, একদম সিম্পল, একদম যত ছোট ভাষায় তোমাদেরকে লেখা যায়। এক মিনিট, তাহলে এই যে দেখো, একদম সিম্পল সহজ করে তোমাদেরকে সামনে কতগুলো ডেফিনেশন বা কতগুলো স্ট্রেংথের মিনিং আমি এখানে তোমাদের সামনে রেখেছি। কি বলেছি? স্ট্রেংথ ইজ দ্য এবিলিটি অফ স্পোর্টসম্যান মাসেল টু ওভারকাম অর অ্যাক্ট এগেনস্ট দ্য রেজিস্ট্যান্স। তাহলে এখানে স্পোর্টসম্যান শব্দটা যদি নাও থাকতো, তাও কিন্তু হতো। তাহলে কি, স্ট্রেংথ ইজ দ্য এবিলিটি, মানে স্ট্রেংথ হলো একটা সক্ষমতা। কার সক্ষমতা? মাসেল। কারণ তুমি যখন একটা মুভমেন্ট করবে, তা অ্যাক্টিভিটি করবে, সেজন্য তো মাসেল দরকার। সেটার কাজ কি করছে? ওভারকাম করছে। কিসের ওভারকাম করছে? টু অর অ্যাক্ট এগেইনস্ট দ্য রেজিস্ট্যান্স। যত প্রকার বাধা আসবে, সেই বাধার বিরুদ্ধে যে কাজ করব, সেই কাজ করার ক্ষমতাকে আমাদেরকে কি বলবো? স্ট্রেংথ বা শক্তি। পরে দেখো কি লিখেছে, ফোর্স অ্যাপ্লিকেশন, মানে ফোর্স, এই যে বাধার বিরুদ্ধে কাজ করছি, একটা শক্তি কি করছে? টু রিজিস্ট রেজিস্ট্যান্স। এই যে আমরা হাঁটছি, চলছি, দৌড়াচ্ছি, ওয়েট তুলছি, তাহলে ওয়েট যখন আমরা তুলছি, ওয়েটটা কি আমার কাছে একটা রেজিস্ট্যান্স। সেই ওয়েটটাকে আমি তোলার চেষ্টা করছি, সেই ওয়েটের বিরুদ্ধে আমি কাজ করছি, সেই যে এবিলিটিটা, সেটাই হচ্ছে আমাদের স্ট্রেংথ। এইবার স্ট্রেংথকে আবার দেখো এখানে অন্যভাবে লিখেছি, ইট ইজ এ মাসেল আর গ্রুপ অফ মাসেল অ্যাক্টিভিটি। মানে যখন পার্টিকুলার কোনো একটা অ্যাক্টিভিটি করছো, হয় সেখানে সিঙ্গেল মাসেল ইনভলভ, না হলে কি একাধিক মাসেল ইনভলভ। তাহলে সেই যে সিঙ্গেল মাসেল, একটি মাসেল বা একাধিক মাসেলের সক্ষমতা, কিসের সক্ষমতা? টু অ্যাক্ট এগেনস্ট এক্সটার্নাল লোড।
এক্সটার্নাল লোড কোনগুলো বলবো? নিজের শরীর বাদ দিয়ে আমরা যা কিছু করছি সেগুলো হচ্ছে এক্সটার্নাল লোড অ্যান্ড অলসো ইন্টারনাল লোড। ক্লিয়ার? তাহলে এই যে আমাদের যে বাহ্যিক বাধা বা নিজের শরীরের ওজন নিয়ে আমরা যখন কোনো একটা পার্টিকুলার অ্যাক্টিভিটি করব, সেই অ্যাক্টিভিটি করার যে ক্ষমতা, যদি ধরো যে আমরা ওয়াক করব, আমাদের মধ্যে যদি ওয়াক করার মধ্যে যদি স্ট্রেংথ না থাকে, আমি হাতটাকে মুভমেন্ট করব, এই হাতে যদি কোনো প্রকার স্ট্রেংথ না থাকে আমার, তাহলে আমি হাতটাকে ওঠানামা করাতে পারবো? নিশ্চয়ই পারবো না। তাহলে এই হাতটাকে তুলতে আমাকে নিশ্চয়ই কোনো পার্টিকুলার মাসেল গ্রুপ বা পার্টিকুলার মাসেল বা একাধিক মাসেল যুক্ত। তাহলে এই যে মাসেলের যে এবিলিটি, সেই এবিলিটি কি করছে? আমাকে হাত থেকে তুলতে সাহায্য করছে। তাহলে এই যে হাতের যে একটা ওজন আছে, এই যে হাতের ওজন নিয়ে হাতটাকে তুলছি, এই যে বাধার বিরুদ্ধে কাজ করছি, এই যে মাসেলসের যে এবিলিটি, তাকেই আমরা কি বলবো? স্ট্রেংথ। তারপরে দেখো, উইদাউট প্রপার স্ট্রেংথ নো অ্যাক্টিভিটি ইজ ডান। ক্লিয়ার? তাহলে আমাদের স্ট্রেংথ ছাড়া, কোনো স্ট্রেংথ ছাড়া আমরা কোনো প্রকার অ্যাক্টিভিটি করতে পারবো না। আর ইট ইজ এ ভেরি ইম্পর্টেন্ট কম্পোনেন্ট অফ ফিজিক্যাল ফিটনেস। হ্যাঁ, নট অনলি ফিজিক্যাল ফিটনেস, আমাদের জানি আমরা সেই ফিজিক্যাল ফিটনেসের মোস্ট ইম্পর্টেন্ট কম্পোনেন্টই হচ্ছে এই স্ট্রেংথ। এই যে আমরা এখানে বিভিন্ন প্রকার ছবি দিচ্ছি, ধরো ডাম্বেল তুলছি তার জন্য স্ট্রেংথ দরকার, হ্যাঁ, বারবেল তুলছি তার জন্য আমাদের স্ট্রেংথ দরকার। তাহলে এই যে আমরা স্ট্রেংথ যে আমরা তুলছি বা স্ট্রেংথ তোলার যে ক্ষমতা বা স্ট্রেংথ তোলার কোনো একটা বাধার বিরুদ্ধে যে কাজ করার যে শক্তি, তাহলে সেই শক্তিটাকেই আমরা কি বলছি? এই সরি, বাধার বিরুদ্ধে যে কাজ করার যে এবিলিটি, যে সক্ষমতা, সেই সক্ষমতাটাকেই আমরা কি বলবো? স্ট্রেংথ। এবার এই স্ট্রেংথ আমাদের ফিজিক্যাল এডুকেশন আর স্পোর্টস ফিল্ডে কিন্তু ভীষণভাবে জরুরি। কেন জরুরি? কারণ আমরা জানি বিভিন্ন গেম বা বিভিন্ন অ্যাক্টিভিটি করতে আমাদের বিভিন্ন ধরনের মুভমেন্ট করতে হয়। তাহলে ওই পার্টিকুলার মুভমেন্ট যখন আমি করবো, সেই পার্টিকুলার মুভমেন্ট করতে গেলে আমাকে পার্টিকুলার মাসেল গ্রুপ ইনভলভ। তাহলে ওই পার্টিকুলার মাসেল গ্রুপকে, স্পেসিফিক মাসেল গ্রুপের যদি স্ট্রেংথ আমরা ডেভেলপ না করি, তাহলে কিন্তু সেই অ্যাক্টিভিটিটা আমরা সঠিকভাবে করতে পারবো না। এই জন্যে বিভিন্ন প্রকার গেমস অ্যান্ড স্পোর্টসের খেলোয়াড়দের এই যে স্পেসিফিক ওয়ার্মিং আপ আমরা যখন দিই, কেন দিই? স্পেসিফিক মাসেল, ওই পার্টিকুলার অ্যাক্টিভিটিটাকে করতে যে পরিমাণ স্পেসিফিক মাসেল দরকার, যতগুলো স্পেসিফিক মাসেল দরকার, সে প্রত্যেকটা মাসেলের পর্যাপ্ত স্ট্রেংথ কিন্তু আমাকে ডেভেলপ করে, তবেই কিন্তু সেই পার্টিকুলার অ্যাক্টিভিটিটা আমরা করছি। এই যে ধরো আমরা শর্ট পাট ছুটছি, লং জাম্প টেক অফ নিচ্ছি, হাই জাম্পের টেক অফ নিচ্ছি, তাহলে এগুলো কি পার্টিকুলার গুলো একটা স্পেসিফিক মাসেল এর এবিলিটি। সেই মাসেল এবিলিটি কি করছে? সেই কাজটাকে সঠিকভাবে করতে সাহায্য করছে। এইবার ধরো তুমি শর্ট পাট ছুটছো, তাহলে শর্ট পাট কি? তোমার কাছে একটা পার্টিকুলার এক্সটার্নাল লোড তোমার হাতের উপর চাপানো হলো, এবার এক্সটার্নাল লোড প্লাস নিজের বডি ওয়েট নিয়ে সেটাকে ছুটছো। তাহলে এই যে তোমার হাতের যদি শোল্ডার বা হাত বা শোল্ডারের যদি এবিলিটি না থাকে তোমার সেই পার্টিকুলার অ্যাক্টিভিটিটাকে পারফর্ম করার, তাহলে কি তুমি সেই কাজটা সঠিকভাবে করতে পারবে? কখনোই করতে পারবে না। তাহলে স্ট্রেংথ কি? স্ট্রেংথ হলো সিম্পল একটা এবিলিটি, কি করছে? টু ওভারকাম দ্য রেজিস্ট্যান্স। সিম্পল কথা, স্ট্রেংথ ইজ দ্য এবিলিটি টু ওভারকাম দ্য রেজিস্ট্যান্স, মানে বাধার বিরুদ্ধে কাজ করার যে ক্ষমতা, তাকে আমরা স্ট্রেংথ বলবো। এইবার আসি আমরা স্ট্রেংথের যদি কিছু সিম্পল কতগুলো ডেফিনেশন যদি আমরা দেখে নিই। তোমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম ডেফিনেশন পড়বে, আমি তোমাদের সামনে দুটো ডেফিনেশন দেখেছি। একটা হচ্ছে ডেফিনেশন হচ্ছে ব্যারোয়ার ম্যাকগি ডেফিনেশন। সে কি বলছে? দ্য ক্যাপাসিটি অফ হোল বডি, মানে আমাদের সমস্ত শরীরের যে সক্ষমতা, অর এনি পার্টস বা শরীরের যে কোনো একটা অংশ কি করছে? টু এক্সার্ট ফোর্স, মানে কি? ওই যে শরীরের পুরো শরীর, পুরো গোটা শরীর বা শরীরের পুরো একটা অংশ যখন কোনো পার্টিকুলার অ্যাক্টিভিটি করছে, সেটাকে আমরা কি বলবো? স্ট্রেংথ। আর একটা দেখো, ম্যাথু একটা ডেফিনেশন দিয়েছে, দ্য ফোর্স দ্যাট এ মাসেল গ্রুপ অর মাসেল ক্যান এক্সাস্ট এগেন এ রেজিস্ট্যান্স অন ম্যাক্সিমাম এফোর্ট। এখানে শুধু যুক্ত হয়েছে কি? ম্যাক্সিমাম এফোর্ট, ইন ওয়ান ম্যাক্সিমাম এফোর্ট, মানে একবারের প্রচেষ্টায় তুমি সর্বোচ্চ বাধা অতিক্রম করার ক্ষমতাকেই তোমাকে স্ট্রেংথ বলছে। ক্লিয়ার? তাহলে এইবার দেখো, এই যে স্ট্রেংথ বললাম, স্ট্রেংথ হচ্ছে কি? আমাদের একটা সক্ষমতা, সেটা কি করছে? কোনো একটা পার্টিকুলার বাধার বিরুদ্ধে কাজ করছে, হতে পারে সেটা ইন্টারনাল বডি, হতে পারে সেটা এক্সটার্নাল কিছু। তাহলে এই স্ট্রেংথকে আমরা মূলত দু ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে কি স্ট্যাটিক স্ট্রেংথ, আর একটা হচ্ছে কি ডাইনামিক স্ট্রেংথ। এবার স্ট্যাটিক কথার বাংলা অর্থ কি? স্থির অবস্থায়, যখন নো মুভমেন্ট,
যখন উইদাউট এনি মুভমেন্ট তুমি যখন কোনো একটা অ্যাক্টিভিটি করবে সেটা হচ্ছে তোমার স্ট্যাটিক স্ট্রেংথ। ডাইনামিক স্ট্রেংথ কি, যখন তুমি মোশন কোনো একটা রানিং অবস্থায় কোনো একটা কাজ করছো, কোনো একটা মুভমেন্ট অবস্থায় কোনো একটা কাজ করছো, সেটা হচ্ছে তোমার ডাইনামিক স্ট্রেংথ। এই যে দেখো এখানে স্ট্যাটিক স্ট্রেংথের একটা তোমাকে এক্সাম্পল দিয়েছি, হ্যাঁ হ্যান্ডস্ট্যান্ড করেছে, হাতের উপরে দেখো বডিটাকে সুন্দরভাবে দাঁড়িয়ে আছে, তাহলে কি এই পশ্চারটা হচ্ছে কি স্ট্যাটিক পশ্চার, যেখানে তুমি একদম ফিক্সড স্থির অবস্থায় কোনো একটা বাধার বিরুদ্ধে কাজ করছো। এখানে দেখো হাতের মাসেলসের কি এবিলিটি যদি না থাকে তাহলে কি তুমি হ্যান্ডস্ট্যান্ড করতে পারবে? পারবে না। আবার ডাইনামিক স্ট্রেংথ কি করছে, ডাইনামিক স্ট্রেংথ দেখো এখানে ফরওয়ার্ড বা ব্যাকওয়ার্ড রোল করছে, হ্যাঁ তাহলে এই যে মুভমেন্ট মোশন অবস্থায় তুমি যাবতীয় যা কিছু করছো সেগুলোই হচ্ছে তোমার ডাইনামিক স্ট্রেংথ। এইবার এই স্ট্যাটিক স্ট্রেংথকে যদি আমরা আরেকটু ডিটেলসে দেখি তাহলে দেখো এখানে কতগুলো সুন্দর ছোট ছোট কথা লেখা আছে যে এবিলিটি অফ মাসেল অর গ্রুপ অফ মাসেল, মানে পার্টিকুলার কোনো একটা সিঙ্গেল মাসল হতে পারে বা একাধিক মাসেল হতে পারে, সেটা কি করছে টু অ্যাক্ট এগেনস্ট রেজিস্ট্যান্স ইন এ স্ট্যাটিক পজিশন, মানে তুমি স্থির অবস্থায় কোনো বাধার বিরুদ্ধে যে কাজ করছো সেটাই হচ্ছে তোমার কি স্ট্যাটিক স্ট্রেংথ। এই স্ট্যাটিক স্ট্রেংথকে আবার আইসোমেট্রিক স্ট্রেংথ নামে পরিচিত। তাহলে এই স্ট্যাটিক স্ট্রেংথকে পরীক্ষায় কিন্তু কখনো এমসিকিউ প্রশ্ন আসতে পারে যে অল্টারনেটিভ নেম অফ স্ট্যাটিক স্ট্রেংথ বা অল্টারনেটিভ নেম অফ আইসোমেট্রিক স্ট্রেংথ। এবার আইসোমেট্রিক স্ট্রেংথ কি আমরা আসবো পরের স্লাইডে আছে, শুরু জেনে নাও। স্ট্যাটিক স্ট্রেংথ হচ্ছে তার অপোজিট, তার সিমিলার নেম হচ্ছে আইসোমেট্রিক স্ট্রেংথ। এবার এই স্ট্যাটিক স্ট্রেংথকে আমরা কিভাবে মেজার করতে পারি, ইট ইজ মেজার বাই ডায়নামোমিটার। যদি হাতের স্ট্রেংথ মেজার করি তাহলে হ্যান্ড গ্রিপ ডায়নামোমিটার বলবো। তাহলে সিম্পল এই যে স্ট্যাটিক স্ট্রেংথ যে তুমি স্থির অবস্থায় যেগুলো করছো তার কিছু এক্সাম্পল, পুশিং দ্য ওয়াল, ধরো তুমি দাঁড়িয়ে আছো দেয়ালটাকে পুশ করছো ঠেলছো, মানে কি দেয়ালকে ঠেলার চেষ্টা করছো, মানে পুশ করছো শক্তি প্রয়োগ করছো, শক্তিটা কি বাধা, ওই যে ফোর্স দেয়ালটাকে তুমি ঠেলছো। আবার কি করছো হোল্ডিং দ্য ডাম্বেল অর বারবেল ইন এ সার্টেন জয়েন্ট, মানে তোমার স্পেসিফিক যে মাসেল জয়েন্ট আছে সেই জয়েন্টগুলোকে কোনো একটা পার্টিকুলার অ্যাঙ্গেল দিলে সেই অ্যাঙ্গেল করে তুমি কোনো একটা পার্টিকুলার ডাম্বেল বারবেল বা কোনো একটা ওয়েট তুমি সেটাকে হোল্ড করলে, হ্যাঁ হোল্ড করে রাখলে, বা তোমার হাত থেকে সিম্পল ধরো হাত থেকে তুমি কোনো একটা স্ট্যাটিক পজিশনে কোনো একটা অ্যাঙ্গেল তৈরি করে সেই হাতটাকে স্থির অবস্থায় রাখছো, এই যে রাখার যে এবিলিটি সেটাই হচ্ছে তোমার স্ট্যাটিক স্ট্রেংথ। মানে উইদাউট এনি মুভমেন্ট তুমি যখন কোনো বাধার বিরুদ্ধে কাজ করে যাবে সেটাই হচ্ছে তোমার স্ট্যাটিক স্ট্রেংথ। ডাইনামিক স্ট্রেংথ কি, ঠিক স্ট্যাটিক স্ট্রেংথের অপোজিট। এখানে কি বলেছে এবিলিটি অফ মাসেল আর গ্রুপ অফ মাসেল, মানে একটা মাসেল বা একাধিক মাসেল থাকতে পারে, কি করছে টু অ্যাক্ট এগেইনস্ট রেজিস্ট্যান্স ইন এ মোশন, মানে যাবতীয় যা স্ট্যাটিক অবস্থায় করছিলে যে তুমি স্থির অবস্থায় যেটা করছো এইবার সেই মুভমেন্টটাকে যখন তুমি মোশনে করছো, সিম্পল ভাবে যখন তুমি দৌড়াচ্ছি হাঁটছি মানে কি মোশন বডি অ্যাক্টিভিটি করছে, তাহলে এই যে দৌড়ানো হাঁটানো এটা কি একটা ডাইনামিক স্ট্রেংথ। ভাই আমরা যখন পুশ আপ দিচ্ছি বা চিন আপ দিচ্ছি, হ্যাঁ বা ডাম্বেল নিয়ে বারবেল নিয়ে যখন কন্টিনিউয়াস আমরা বাইসেপস কার্ল এরকম করে যাচ্ছি এক্সারসাইজ, এগুলো কি অল আর ডাইনামিক স্ট্রেংথ, মানে যখন মোশন অবস্থায় কোনো একটা অ্যাক্টিভিটি করছো সেটাই হচ্ছে তোমার ডাইনামিক স্ট্রেংথ। এখানে কি বলছে মুভিং অবজেক্ট, মানে কোনো একটা অবজেক্ট কোনো একটা বস্তু কোনো একটা ওয়েট বা যাবতীয় যা কিছু তুমি মুভ করছো পুল আপ করছো পুশ আপ করছো, এইগুলো হচ্ছে সমস্ত কিছু ডাইনামিক স্ট্রেংথের এক্সাম্পল। এইবার এই ডাইনামিক স্ট্রেংথকে আবার আমরা তিনটে পর্যায়ে ভাগ করতে পারি। ডাইনামিক স্ট্রেংথকে তিনটে ভাগে ভাগ করা যায়, অর্থাৎ ডাইনামিক স্ট্রেংথকে তিনটে পার্ট, সেটা কি একটা হচ্ছে ম্যাক্সিমাম স্ট্রেংথ, একটা হচ্ছে এক্সপ্লোসিভ স্ট্রেংথ, আর একটা হচ্ছে স্ট্রেংথ এন্ডুরেন্স। তাহলে এই ম্যাক্সিমাম স্ট্রেংথ আর এক্সপ্লোসিভ স্ট্রেংথ আর স্ট্রেংথ এন্ডুরেন্স কি সেটা আমরা জানবো। প্রথমে জেনে নিই ম্যাক্সিমাম স্ট্রেংথ। ম্যাক্সিমাম কথার অর্থ কি, ম্যাক্সিমাম কথার অর্থ হচ্ছে সর্বাধিক বা সর্বোচ্চ। এই ম্যাক্সিমাম স্ট্রেংথকে যদি খুব সিম্পল ভাবে বলা হয় যে ম্যাক্সিমাম স্ট্রেংথ ইজ দ্য এবিলিটি, ম্যাক্সিমাম স্ট্রেংথ কি ইজ দ্য এবিলিটি টু ওভারকাম দ্য ম্যাক্সিমাম রেজিস্ট্যান্স, টু ওভারকাম দ্য ম্যাক্সিমাম রেজিস্ট্যান্স। দেখো আগের যে আমরা স্ট্রেংথের যে ডেফিনেশনটা দিয়েছিলাম সেখানে কি বলেছিলাম স্ট্রেংথ ইজ দ্য এবিলিটি টু ওভারকাম দ্য রেজিস্ট্যান্স, মানে সেখানে যে কোনো বাধার বিরুদ্ধে কাজ করার ক্ষমতাকে আমরা স্ট্রেংথ বলেছিলাম। এখানে যুক্ত হলো কি ম্যাক্সিমাম স্ট্রেংথ, তাহলে ম্যাক্সিমাম কি সেম একই কথা, ম্যাক্সিমাম স্ট্রেংথ ইজ দ্য এবিলিটি টু ওভারকাম, কি ওভারকাম করবে টু ওভারকাম দ্য
ম্যাক্সিমাম রেজিস্ট্যান্স, তোমার যা এবিলিটি, তোমার যা ক্ষমতা আছে, সেই সর্বোচ্চ ম্যাক্সিমাম এবিলিটি মানে ম্যাক্সিমাম বাধার বিরুদ্ধে কাজ করার ক্ষমতাকেই আমরা কি বলবো? ম্যাক্সিমাম স্ট্রেংথ। মানে ধরো তুমি একটা কোনো বাধা বা কোনো একটা বাধার বিরুদ্ধে তুমি কাজ করছো, তোমার একবার যখন আমরা ওয়েট তুলি, হ্যাঁ, একবার যে পেশি সংকোচন করছি ম্যাক্সিমাম স্ট্রেংথ, ওয়ান টাইম এফোর্ট দিয়ে তুমি সর্বোচ্চ ওজনটাকে তুলছো, বা তুমি যখন টেক আপ করছো বা শর্টপটের যখন শর্টপটটাকে রিলিজ করছো, বা যখন হাই জাম্প বা লং জাম্পের জন্য টেক আপটা নিচ্ছ, তাহলে কি ওয়ান টাইম মাসেলটাকে ফোর্স করছো, করে তুমি ম্যাক্সিমাম স্ট্রেংথটাকে তুমি গেইন করার চেষ্টা করছো, মানে ম্যাক্সিমাম বাধার বিরুদ্ধে তুমি কাজ করার চেষ্টা করছো। সেটাই হচ্ছে তোমার কি? ম্যাক্সিমাম স্ট্রেংথ। অর্থাৎ তোমার কোনো একটা বাধা, সেই বাধার বিরুদ্ধে তোমার সর্বোচ্চ কাজ করার যে ক্ষমতা, সেটাই হচ্ছে তোমার ম্যাক্সিমাম স্ট্রেংথ। এখানে কি বলেছে? ইট ইজ এবিলিটি অফ মাসেল অর গ্রুপ অফ মাসেল টু অ্যাক্ট রেজিস্ট্যান্স ইন এ সিঙ্গেল এফোর্ট, মানে একবারের প্রচেষ্টায় সর্বোচ্চ বাধা অতিক্রম করার ক্ষমতাকে আমরা ম্যাক্সিমাম স্ট্রেংথ বলবো। এই এখানে ম্যাক্সিমাম স্ট্রেংথ কি বলেছে? এটা বিভিন্ন ডিফারেন্ট গেমে আমরা এই ম্যাক্সিমাম স্ট্রেংথকে ইউজ করি। কোথায় কোথায়? ওয়েট লিফটিং। যখন ওয়েট লিফটিং হয় আমরা দেখেছি যে আমরা একবারে চেষ্টা করে ম্যাক্সিমাম কত কেজি আমরা তুলতে পারি, সেটাই হচ্ছে আমাদের ম্যাক্সিমাম স্ট্রেংথ। এখানে বলছে থ্রো অ্যাট লাস্ট স্টেজ। লাস্ট স্টেজ মানে কি? যখন আমরা শর্টপাটটাকে ছুটছি, ডিসকাস থেকে ছুটছি, জ্যাভলিনটাকে রিলিজ করছি, সেই জ্যাভলিনটাকে যখন থ্রো করব, তার একদম লাস্ট স্টেজকে আমরা কি বলবো? হ্যাঁ, সেটা হচ্ছে ম্যাক্সিমাম স্ট্রেংথ। এই যে রিসেন্ট যে তোমাদের যে অলিম্পিক চলছে, সেই অলিম্পিকে আমাদের একটা ইন্ডিয়ান জ্যাভলিন থ্রোয়ার, কি যেন নাম, তোমরা বলো তো কি একজন, কি যেন নাম? নীরজ চোপড়া। আচ্ছা, নীরজ চোপড়া এই অলিম্পিকে কোন পজিশন পেয়েছে? সেকেন্ড পজিশন, সিলভার মেডেল, ভেরি গুড। তার ডিস্টেন্স কতটা ছিল? শিওর? কত বল? 89.45। তাহলে এই যে যে দেখেছো তোমরা কেউ নীরজ চোপড়ার ওই থ্রো গুলো দেখেছো? ছটা থ্রো, ছটা থ্রোর মধ্যে কটা থ্রো সঠিক হয়েছিল কেউ বলতে পারবে? কেউ দেখোনি? ছটা থ্রোর মধ্যে তার চারটে থ্রো ডিসকোয়ালিফাই হয়েছে, দুটো থ্রো তার সঠিক হয়েছে। দুটো থ্রো তার সঠিক হয়েছে, চারটে থ্রো তার ডিসকোয়ালিফাই হয়েছে। তাহলে এই যে জ্যাভলিন থ্রোটা যখন রিলিজ করছে, রিলিজ অ্যাকশনটা যখন দৌড়ে এসে স্টেপ নিয়ে যখন রিলিজ করছে, এই যে রিলিজ পর্যায়ে বা শর্টপাটটাকে ছুড়বো, এই যে রিলিজ পর্যায়ে, এই সময়টা কি হচ্ছে? তোমার ম্যাক্সিমাম স্ট্রেংথটাকে তোমার কাজে লাগছে, যে যত তোমার এবিলিটি, যত তোমার সক্ষমতা, তুমি এই বাধার বিরুদ্ধে একবারে চেষ্টা করে ম্যাক্সিমাম ডিস্টেন্সটাকে কভার করছো। বা এই যে জাম্পিং, জাম্পিং এ কি করছো? যখন টেক আপটা নিচ্ছ, হাই জাম্প হোক বা লং জাম্প হোক, সেখানে কিন্তু সেই যে টেক আপটা নেওয়া, সেটা হচ্ছে তোমার ম্যাক্সিমাম স্ট্রেংথ। আবার অ্যাক্সিলারেশন ফেজ ইন স্প্রিন্ট, যখন অ্যাক্সিলারেশন ফেজ কি বলছে? যখন তুমি ধরো দৌড়াবে 50 মিটার, তোমার ম্যাক্সিমাম যে স্পিডটা তুমি যখন গেইন করবে, সেই ফেজটাকে অ্যাক্সিলারেশন ফেজ বলে। সেখানে কি তোমার ম্যাক্সিমাম স্ট্রেংথটাকে তুমি কাজে লাগাচ্ছ। আর ইট ইজ কি বলতো? ইট ইজ রিকোয়ার্ড ফর ভেরি শর্ট টাইম। হ্যাঁ, ইট ইজ রিকোয়ার্ড, এটা প্রয়োজন কি? খুব অল্প সময়ের জন্য প্রয়োজন। কেন অল্প সময়ের জন্য প্রয়োজন? শর্ট পার্টটাকে তুমি জাস্ট রিলিজ করছো, সেই রিলিজ করার সময় তোমার কিন্তু ম্যাক্সিমাম স্ট্রেংথটাকে প্রয়োজন। একবার ওজনটাকে তুলছো, ম্যাক্সিমাম স্ট্রেংথটা কিন্তু ওয়ান টাইম প্রয়োজন। এটাই হচ্ছে তোমার ম্যাক্সিমাম স্ট্রেংথ। মানে ম্যাক্সিমাম স্ট্রেংথ কি? ইট ইজ দ্য এবিলিটি টু ওভারকাম দ্য রেজিস্ট্যান্স, টু ওভারকাম দ্য রেজিস্ট্যান্স। কি বলেছি? ইট ইজ দ্য এবিলিটি, মানে একটা সক্ষমতা কি করছে? টু ওভারকাম দ্য ম্যাক্সিমাম রেজিস্ট্যান্স, সর্বাধিক বাধার বিরুদ্ধে কাজ করার ক্ষমতা, সেটাই হচ্ছে তোমার ম্যাক্সিমাম স্ট্রেংথ। এইবার এই ম্যাক্সিমাম কথাটা গিয়ে এখানে এলো কি? এক্সপ্লোসিভ স্ট্রেংথ। এক্সপ্লোসিভ কথার বাংলা অর্থ হচ্ছে বিস্ফোরক, বিস্ফোরক শক্তি। তাহলে এই এক্সপ্লোসিভ স্ট্রেংথ, ঠিক স্ট্রেংথ যা ছিল, সেই স্ট্রেংথের সঙ্গে আমরা জানি, তার সাথে আমরা যুক্ত করব কি? স্পিড। স্ট্রেংথের সাথে আমরা যুক্ত করব কি? স্পিড। তাহলে আগে আমরা স্ট্রেংথের ডেফিনেশনটা জানি। স্ট্রেংথ ইজ দ্য এবিলিটি টু ওভারকাম দ্য রেজিস্ট্যান্স, হয়ে গেল। এখানে তাহলে সিম্পল ভাবে ওই কথাটাই যদি বলি, স্ট্রেংথ ইজ দ্য এবিলিটি টু ওভারকাম দ্য রেজিস্ট্যান্স উইথ হাই স্পিড, কি যুক্ত হয়েছে?
স্পিড যুক্ত হয়েছে। এক্সপ্লোসিভ স্ট্রেংথ মানে স্ট্রেংথে আমরা যে কাজটা করব সেই কাজটার সাথে আমরা শুধু স্পিড গতির সাথে কাজটা করব, কত দ্রুত কাজটা করতে পারছি সেটা যখনই আমরা জুড়ে দেবো সেটাই হচ্ছে কি এক্সপ্লোসিভ স্ট্রেংথ। তাহলে সিম্পল ডেফিনেশন যদি বলা হয় কি এক্সপ্লোসিভ স্ট্রেংথ ইজ দ্য এবিলিটি টু ওভারকাম দ্য রেজিস্ট্যান্স উইথ হাই স্পিড। ঠিক আছে, তার মানে কি একদম আমরা কোনো বাধার বিরুদ্ধে কি করব, বাধার বিরুদ্ধে যখন আমরা কাজ করব কত দ্রুততার সহিত কাজটা করব, হ্যাঁ কত তাড়াতাড়ি সেই কাজটাকে করব সেটাই হচ্ছে আমার বিস্ফোরক শক্তি। এখানে তো ডেফিনেশন গুলো লেখা আছে এবিলিটি অফ মাসেল অফ গ্রুপ অফ মাসেল টু ওভারকাম or act against the resistance with high speed। কত দ্রুততার সহিত তুমি সেই বাধার বিরুদ্ধে কাজ করতে পারছো সেটাই হচ্ছে তোমার এক্সপ্লোসিভ স্ট্রেংথ। ক্লিয়ার? তাহলে স্ট্রেংথ কি ম্যাক্সিমাম স্ট্রেংথ কি করছে, ম্যাক্সিমাম রেজিস্ট্যান্স ওভারকাম করছে। এক্সপ্লোসিভ স্ট্রেংথ কি করছে, স্ট্রেংথ যেটা ছিল তার সাথে ওভারকাম দ্য রেজিস্ট্যান্স করছে, সেই ওভারকাম দ্য রেজিস্ট্যান্সের সঙ্গে কি করছে উইথ হাই স্পিড, কত দ্রুততার সহিত সেই কাজটা করতে পারছে সেটাই হচ্ছে তোমার এক্সপ্লোসিভ স্ট্রেংথ। এখানে দেখো কত লেখা আছে প্রোডাকশন অফ ম্যাক্সিমাম অ্যামাউন্ট অফ ফোর্স ইন এ মিনিমাম ডিউরেশন অফ টাইম, কত অল্প সময়ের মধ্যে সেই কাজটাকে করতে পারছো সেটাই হচ্ছে তোমার এক্সপ্লোসিভ স্ট্রেংথ। কেন? কারণ আমরা যে কোনো কাজ যদি করতে চাই তার জন্য আমাদের মিনিমাম স্ট্রেংথ দরকার। তাহলে এই কাজটা ডিপেন্ড করছে কি তোমার কত ফাস্ট তুমি করবে। তাহলে তোমার এক্সপ্লোসিভ স্ট্রেংথ যদি ভালো হয় তবে তুমি সেই কাজটা দ্রুততার সহিত করতে পারবে। এটা যেমন বিভিন্ন গেমস এন্ড স্পোর্টসে যদি এক্সাম্পল দিই, যখন স্ম্যাশিং ইন ভলিবলে কি করছে লিফটার যখন বলটাকে সেট করছে অ্যাজ কি করছে অ্যাটাকার সেই বলটাকে যদি তাড়াতাড়ি না যেতে পারে তাহলে কিন্তু বলটা পড়ে যাবে। তাহলে কত ফাস্ট যাচ্ছে গিয়ে বলটাকে হিট করছে আবার সেটাকে ল্যান্ডিং করছে। আবার যখন তুমি স্পিড যখন স্টার্ট দেবে, যখন তুমি ধরো ব্লকে বসে আছো, ব্লক থেকে যখন গান ফায়ার হলো অন ইওর মার্ক সেট গান ফায়ার হলো, কত ফাস্ট তুমি মুভমেন্টটাকে করতে পারছো, কত ফাস্ট তুমি দৌড়াচ্ছ, হ্যাঁ বা জাম্পিং করছো রিবাউন্ড ইন বাস্কেটবল, হ্যাঁ এই যে তুমি যে পরপর কন্টিনিউয়াসলি জাম্পিং করছো তাহলে কি কত ফাস্ট তুমি সেই কাজটাকে করতে পারছো, তোমার কোনো বাধার বিরুদ্ধে কত দ্রুততার সহিত সেই কাজটাকে করতে পারছো সেটাই হচ্ছে তোমার এক্সপ্লোসিভ স্ট্রেংথ। তাহলে এক্সপ্লোসিভ স্ট্রেংথ ইজ দ্য এবিলিটি টু ওভারকাম দ্য রেজিস্ট্যান্স উইথ হাই স্পিড। ক্লিয়ার? এইবার আসছি স্ট্রেংথ এন্ডুরেন্স। তাহলে স্ট্রেংথ এন্ডুরেন্সের সাথে কি যুক্ত হচ্ছে, স্ট্রেংথ প্লাস এন্ডুরেন্স। তাহলে এন্ডুরেন্স মানে আমরা জানি যে এন্ডুরেন্স কথাটা হচ্ছে আমাদের সহনশীলতা, বা এন্ডুরেন্স মানে খুব সহজভাবে আমরা বুঝি যে দীর্ঘক্ষণ কাজ করার ক্ষমতা, দীর্ঘক্ষণ কাজ করার ক্ষমতা। তাহলে আমরা যদি এখানে বলি যে স্ট্রেংথ, আমরা ডেফিনেশনটা কি বলেছিলাম, স্ট্রেংথ ইজ দ্য এবিলিটি টু ওভারকাম দ্য রেজিস্ট্যান্স, এই পর্যন্ত ঠিক আছে। এর সাথে কি করব, আন্ডার কন্ডিশন অফ ফ্যাটিগ, আন্ডার কন্ডিশন অফ ফ্যাটিগ মানে অবসাদ আসতে বাধাগ্রস্ত দেবে, মানে শরীরে কোনো অবসাদ আসবে না, ফ্যাটিগ আসবে না, এই অবস্থায় দীর্ঘক্ষণ আমাদের কোনো বাধার বিরুদ্ধে কাজ চালিয়ে যাওয়ার ক্ষমতা, তাকেই আমরা কি বলবো স্ট্রেংথ এন্ডুরেন্স। মানে অনেকক্ষণ সময় বিরুদ্ধে অনেকক্ষণ সময় ধরে কোনো একটা কাজ আমরা যখন কন্টিনিউয়াসলি করে যাব সেটাই হবে কি আমাদের স্ট্রেংথ এন্ডুরেন্স। এখানে দেখো সেই কথাই বলেছে এবিলিটি অফ মাসেল অর গ্রুপ অফ মাসেল টু ওভারকাম অর অ্যাক্ট এগেনস্ট রেজিস্ট্যান্স আন্ডার দ্য কন্ডিশন অফ ফ্যাটিগ। হ্যাঁ মানে তোমার শরীরে ফ্যাটিগ আসবে না, অবসাদ আসবে না, বা অবসাদ আসতে বাধা প্রদান করবে, এই অবস্থায় দীর্ঘক্ষণ কোনো বাধার বিরুদ্ধে কাজ করে যাব। তখন তুমি সুইমিং করছো, দীর্ঘক্ষণ ধরে সুইমিং করছো, দীর্ঘক্ষণ ধরে রানিং করছো, দীর্ঘক্ষণ ধরে সাইকেলিং করছো, দীর্ঘক্ষণ ধরে জাম্পিং করছো, কত সময় ধরে তুমি কাজ করছো, লং ডিউরেশন তুমি কাজ করছো, সেটা কি তোমার একটা স্ট্রেংথ এন্ডুরেন্স। পার্টিকুলার কোনো একটা বাধার বিরুদ্ধে কাজ করছো, তাহলে এই পার্টিকুলার বাধার বিরুদ্ধে দীর্ঘ সময় ধরে যখন আমরা কাজ করব সেই কাজ করার এবিলিটিকে বলবো আমরা স্ট্রেংথ এন্ডুরেন্স। যেমন কি এখানে দেখো স্পোর্টসে সুইমিং, লং রেস, সাইক্লিং, রোড রেস ইটিসি। ক্লিয়ার? এই হচ্ছে মূলত আমাদের স্ট্রেংথ কাকে বলে এবং স্ট্রেংথের বিভিন্ন প্রকারভেদ। এইবার তোমরা বলো যদি এই স্ট্রেংথ থেকে তোমাদেরকে কোনো কিছু বুঝতে অসুবিধা হয় সেটাকে বলো, তারপরে আমরা স্ট্রেংথের বিভিন্ন ইমপ্রুভমেন্ট মেথডগুলোতে যাব।
তোমরা একটু বলো যে স্ট্রেংথ বলা হলো, এই স্ট্রেংথের মধ্যে তোমাদের মধ্যে যে স্ট্রেংথ কত প্রকার, কি কি স্ট্রেংথ, সেই প্রত্যেকটা স্ট্রেংথের বেসিক ডিফারেন্স গুলো, যে ম্যাক্সিমাম স্ট্রেংথের সাথে এক্সপ্লোসিভ স্ট্রেংথের ডিফারেন্স কি, এক্সপ্লোসিভ স্ট্রেংথ সাথে স্ট্রেংথ এন্ডুরেন্সের ডিফারেন্স কি, এই জায়গাগুলো তোমাদের মধ্যে আগে কনসেপ্টটা ক্লিয়ার করো। যদি তোমাদের মধ্যে কোনো রূপ বুঝতে অসুবিধা হয় তোমরা আমাকে বলো, নাহলে আমি তোমাদেরকে প্রশ্ন করবো কিছু। হুম। হুম। না, এক্সপ্লোসিভ স্ট্রেংথ শর্টপুটের কোন পর্যায়টাকে আমরা বলছি, যখন শুধুমাত্র রিলিজ করব, সেখানে কি ম্যাক্সিমাম রেজিস্ট্যান্স অন টাইম প্রচেষ্টায় তুমি ম্যাক্সিমাম রেজিস্ট্যান্সটাকে প্রয়োগ করছো। এইবার যখন তুমি এক্সপ্লোসিভ স্ট্রেংথ যাবে, এক্সপ্লোসিভ স্ট্রেংথ হচ্ছে এই যে যে তুমি যে ধরো যে বিভিন্ন প্রকার রোটেশনাল টেকনিক করছো, ধরো তুমি রোটেশনাল টেকনিক করছো বা পিরিও ব্র্যান্ড টেকনিকটা করছো। এইবার পিরিও ব্র্যান্ড টেকনিকটা যদি তুমি ধরো ওখান থেকে কি করতে হয়, ইনিশিয়াল স্টেজ, সেখান থেকে তুমি সুইং করছো পাটাকে, সেই সুইং এর সময় সেই সুইংটার মধ্যে যদি তোমার কোনো একটা স্পিড না থাকে, তো তখন কি তোমার সেই এক্সপ্লোশন তুমি কি ম্যাক্সিমাম ফোর্সটা গেইন করতে পারবে? পারবে না। তাহলে এই যে শুধুমাত্র ম্যাক্সিমাম স্ট্রেংথ হচ্ছে শুধুমাত্র রিলিজ টাইমটাকে বোঝাচ্ছে, কিন্তু এক্সপ্লোসিভ স্ট্রেংথ হচ্ছে কত ফাস্ট তুমি সেই কাজটাকে করতে পারছো, কত দ্রুততার সহিত সেই কাজটাকে করছো, সেটাই হচ্ছে এক্সপ্লোসিভ স্ট্রেংথ। এবার তোরা আমাকে বলতো, এই যে স্ট্রেংথ এন্ডুরেন্স আর স্ট্রেংথ, এর মধ্যে পার্থক্য কি? স্ট্রেংথ এন্ডুরেন্স আর স্ট্রেংথের মধ্যে কি পার্থক্য বলো, কেউ একজন বলো। না, সর্বোচ্চ কথাটা তুমি কেন বলছো? ধরো আমি যে ওয়াক করছি, তাহলে ওয়াকটা কি আমার সর্বোচ্চ এবিলিটি? সেইটা বললো যে আমরা যে কোনো এবিলিটি, যে কোনো বা যে কোনো প্রকার বাধার বিরুদ্ধে কাজ করার ক্ষমতাকেই আমরা স্ট্রেংথ বলবো। তাহলে স্ট্রেংথ এন্ডুরেন্স। ভেরি গুড। আবার এই স্ট্রেংথের সাথে এক্সপ্লোসিভ স্ট্রেংথের কি সম্পর্ক? Very good. সর্বোচ্চ গতির সাথে না, সর্বোচ্চ বাধা না, বাধা অতিক্রম করার ক্ষমতাকেই বলবো আমরা হচ্ছে এক্সপ্লোসিভ স্ট্রেংথ। এইবার সর্বোচ্চ বাধা কেন বলছি না, ধরো একটা আহ, এই যে যখন আমরা দৌড়াচ্ছি বা লং ডিস্টেন্স যখন রানিং করছি, লং ডিস্টেন্স রানিং কি, সেটা কি আমাদের এক্সপ্লোসিভ স্ট্রেংথ, সরি স্ট্রেংথ এন্ডুরেন্স। এইবার যখন যখন 100 মিটার কোনো একটা স্পিনিংটা দৌড়ায়, 100 মিটার যখন কোনো একটা স্পিনটা দৌড়ায়, তখন তার স্ট্রেংথ দরকার, তখন সে বাধার বিরুদ্ধে কাজ করছে। এইবার এই 100 মিটার দৌড়ানোটা, যদি সে যে ইন্টেন্সিটি নিয়ে দৌড়াচ্ছে, সেই ইন্টেন্সিটি নিয়ে যদি 200 মিটার দৌড়াচ্ছে, ধর সেই একই ইন্টেন্সিটি নিয়ে 200 মিটার দৌড়াচ্ছে, তখন আমরা তাকে কি বলবো? কি বলবো? তখন আমরা কি বলবো? 100 মিটার যে ইন্টেন্সিটি নিয়ে দৌড়াচ্ছে, সেই একই কাজটা যখন সে 200 মিটার করছে, তখন আমরা কি বলবো? বলো, কেউ একজন বলো। আমি ধরে নিলাম করলো, তখন তুমি কি বলবে? ম্যাক্সিমাম স্ট্রেন্থ তো একবারের প্রচেষ্টায় সর্বোচ্চ বাধা অতিক্রম করার ক্ষমতা। অবশ্যই এক্সপ্লোসিভ স্ট্রেন্থ হবে, কারণ সর্বোচ্চ এক্সপ্লোসিভ স্ট্রেন্থ কি করছে, গতির সাথে কোনো বাধা অতিক্রম করছে। এই সিম্পল জিনিসগুলো তোরা গুলিয়ে ফেলছিস। আবার যখন এইটাই দীর্ঘ সময় ধরে কাজ করছে, ধর দীর্ঘ সময় ধরে 1500 মিটার দৌড়াচ্ছে, 600 বা 4000 মিটার দৌড়াচ্ছে বা ম্যারাথন দৌড়াচ্ছে, সেগুলো কোন ধরনের উদাহরণ? স্ট্রেংথ এন্ডুরেন্স।
দীর্ঘ সময় ধরে কাজ করছে। চলো এইবার আসছি আমরা এই স্ট্রেংথকে তোমাদের, এইবার তোমরা অ্যাজ এ ফিজিক্যাল এডুকেশন টিচার বা ফিজিক্যাল এডুকেশন কোচ, তাহলে এই স্ট্রেংথকে তো একজন খেলোয়াড়কে অবশ্যই ডেভেলপ করতে হবে, কারণ স্ট্রেংথের কতটা ইম্পর্টেন্ট সেটা তোমরা বুঝে গেছো যে আমরা যাবতীয় যা স্পোর্টস মুভমেন্ট বা স্পোর্টস অ্যাক্টিভিটি করি না কেন আমাদের স্ট্রেংথ দরকার। উইদাউট স্ট্রেংথ আমরা কোনো অ্যাক্টিভিটি কোনো মুভমেন্ট করতে পারবো না। তাহলে এই স্ট্রেংথকে কিভাবে তুমি ডেভেলপ করবে? এই স্ট্রেংথকে ডেভেলপ করার জন্য তিন ধরনের মেথড তোমার কাছে আছে, তিন ধরনের পদ্ধতি অবলম্বন করে তুমি স্ট্রেংথটাকে ডেভেলপ করতে পারবে। একটা হচ্ছে আইসোমেট্রিক ওয়েট ট্রেনিং, একটা হচ্ছে আইসোকাইনেটিক ট্রেনিং, একটা হচ্ছে একটা হচ্ছে আইসোমেট্রিক, একটা আইসোটনিক, আর একটা হচ্ছে আইসোকাইনেটিক মেথড। তাহলে এই আইসোটনিক, আইসোমেট্রিক, আইসোকাইনেটিক এই তিনটে মেথড গুলো কি কি সেগুলো তোমাদেরকে ডিটেলসে জানতে হবে। এই যে প্রথমে দেখো আইসোমেট্রিক, এই শব্দগুলোর সাথে তোমরা কিন্তু পরিচিত। আইসোমেট্রিক কথাটার অর্থ হচ্ছে, মেট্রিক কথাটার অর্থ কি বলো? মেট্রিক কথাটার অর্থ কি বলো? হ্যাঁ, মাসেল লেন্থ বা দৈর্ঘ্য। আর আইসো কথার অর্থ কি? আইসো কথার অর্থ হচ্ছে সেম বা সম। তাহলে এই যে যে গতিটা, এই মাসেল যে দৈর্ঘ্য, মেট্রিক মানে কি দৈর্ঘ্য, মাসেলের যে দৈর্ঘ্য সেটা কি থাকবে? সেম থাকবে। সেখানে মাসেলসের দৈর্ঘ্যের কোনো পরিবর্তন হবে না। তখন আমরা তাকে বলবো আইসোমেট্রিক ট্রেনিং বা আইসোমেট্রিক মেথড। এইবার ধরো আইসোমেট্রিক মেথডটা যখন তুমি দেয়ালটাকে পুশ করছো হাতটাকে এক্সটেনশন করে, এই দেয়ালে পুশ করার সময় তোমার হাতের মাসেলের কি কোনো পরিবর্তন হচ্ছে? হচ্ছে কি বলো? যদি মাসেলসের কোন দৈর্ঘ্যের কোনো পরিবর্তন যখন হবে না, তখন আমরা তাকে বলবো আইসোমেট্রিক মেথড। ক্লিয়ার? এইবার এই আইসোমেট্রিক মেথডটাকে হেটিঙ্গার অ্যান্ড মুলার কত সালে করেছিল? 1953-তে। এগুলোকে নোট ডাউন করে রাখো। হেটিঙ্গার অ্যান্ড মুলার হচ্ছে 1953-তে আইসোমেট্রিক ট্রেনিংটাকে প্রথম এটাকে ইনভেন্ট করেছিল। এখানে তোকে এই কথাগুলোর মানে লেখা আছে, ড্রাইভ ফ্রম গ্রিক ওয়ার্ড আইসো মিন সেম, আর মেট্রন মিন সাইজ, মানে মাসেল সাইজের কোনো পরিবর্তন হবে না, মাসেল সাইজ একই থাকবে। এখানে দেখো লেখা আছে হোয়েন দ্য ফোর্স অ্যাপ্লিকেশন ইজ এগেইনস্ট দ্য ম্যাক্সিমাম রেজিস্ট্যান্স অন ইমুভেবল লোড অন এ পার্টিকুলার অ্যাঙ্গেল। মাসেলের যে অ্যাঙ্গেল, এই যে দেয়ালটাকে যে পুশ করছি, মাসেলের অ্যাঙ্গেল ফিক্সড, এই অ্যাঙ্গেলের কোনো পরিবর্তন হবে না। এবং মানে কি অ্যাঙ্গেলের পরিবর্তন হবে না মানে অ্যাঙ্গেল যখন ফিক্স থাকবে মানে কি মাসেল লেন্থ সেম থাকবে। সেই কন্ডিশনকে আমরা কি বলবো? আইসোমেট্রিক মেথড। সেই জন্য দেখো লেখা আছে কন্টাক্ট ইন এ পার্টিকুলার অ্যাঙ্গেল, এখানে কি হচ্ছে লোড ফিক্সড, অ্যাঙ্গেল ফিক্সড। এটাতে কি করে এই আইসোমেট্রিক ট্রেনিং এর ফলে কি করব? ম্যাক্সিমাম স্ট্রেংথটাকে ডেভেলপ করবো। এই ছোট ছোট জিনিসগুলো কিন্তু নোট ডাউন করে রাখতে হবে যে আইসোমেট্রিক ওয়েট ট্রেনিং মেথড যদি তুমি কোনো খেলোয়াড়কে করাও, কি জন্য করাবে? সেই খেলোয়াড় বা সেই স্পোর্টস পার্সনের যদি ম্যাক্সিমাম স্ট্রেংথটাকে তুমি ডেভেলপ করতে চাও, তখন তুমি আইসোমেট্রিক ট্রেনিং মেথড দেবে। ক্লিয়ার? এইবার এই আইসোমেট্রিক ট্রেনিং মেথডের কিছু সুবিধা আছে, কিছু অসুবিধা আছে। সুবিধা কি? রিকোয়ার লিটিল স্পেস। হ্যাঁ, খুব স্বল্প পরিসর জায়গার মধ্যেই তুমি এই আইসোমেট্রিক ট্রেনিং কোনো খেলোয়াড়কে করাতে পারবে। হুম। আর এটি ইট ইজ ইউজড ফর জেনারেল স্ট্রেংথ। মানে আইসোমেট্রিক এক্সচেঞ্জ কি করছে? তোমার জাস্ট জেনারেল যে স্ট্রেংথ গুলো দরকার, সে জেনারেল স্ট্রেংথ গুলোকে তোমার ডেভেলপ হবে। আর এক্ষেত্রে কোনো ইকুইপমেন্ট, নো ইকুইপমেন্ট ইজ ইউজড। কোনো প্রকার ইকুইপমেন্ট এই ধরনের আইসোমেট্রিক এক্সারসাইজ করার জন্য কোনো প্রকার ইকুইপমেন্ট তোমার তেমন ভাবে দরকার হয় না। হুম। আর নিড লেস টাইম, খুব অল্প সময়ের মধ্যে তুমি করতে পারো। ইউজ ফর রিহ্যাবিলিটেশন, মানে ধরো পুনর্বাসন বলছে, ধরো তুমি একটা চোট আঘাত ইনজুরি পেলে, পাওয়ার পর যখন তুমি পূর্বে আবার যে ফিরে আসতে চাইবে, সেই সময় তোমার এই ধরনের মূলত এক্সারসাইজ করানো হয়। তখন বিভিন্ন প্রকার মাসেলের এক্সারসাইজ গুলো, স্ট্রেচিং এক্সারসাইজ গুলো বিভিন্ন প্রকার স্ট্রেচিং করা হয়, কোনো মাসেলকে জয়েন্টকে ফিক্স থেকে, তখন সেটাকে হচ্ছে এই হচ্ছে তার অ্যাডভান্টেজ হচ্ছে আইসোমেট্রিক আইসোমেট্রিক মেথডের। হুম। যখন আইসোমেট্রিক হচ্ছে যখন এমন ধরনের অ্যাক্টিভিটি করবে যেখানে তোমার মাসেলসের দৈর্ঘ্যের কোনো পরিবর্তন হবে না। ধরো তুমি হাত থেকে তুলে দু হাতে দুটো জিনিস চাপিয়ে দুটো বা দুপাশে দুটো ধরো ডাম্বেল চালিয়ে হাত দুটোকে ফিক্সড করে রাখলে, তাহলে কি হাতের কি স্ট্রেংথ ডেভেলপ হবে কি হবে? হবে।
তাহলে এই যে এখানে কি মাসেলসের যে অ্যাঙ্গেল সেটা ফিক্সড, মাসেলসের যে লেন্থ সেটা ফিক্সড, সেখানে কোনো পরিবর্তন কিন্তু হবে না। সেটাই হচ্ছে তোমার আইসোমেট্রিক। মেট্রিক কথাটার অর্থ হচ্ছে দৈর্ঘ্য। এইবার এর ডিসঅ্যাডভান্টেজ দেখো, অনলি ইমপ্রুভ স্ট্যাটিক স্ট্রেংথ। কেন বলছি ইমপ্রুভ স্ট্যাটিক স্ট্রেংথ? কারণ এখানে তুমি ফিক্সড একটা পশ্চার বা ফিক্সড একটা মাসেল অ্যাঙ্গেলকে রেখেই তুমি কিন্তু সেই পার্টিকুলার অ্যাক্টিভিটিটাকে করছো। তাহলে যদি মাসেলসের কোনো একটা অ্যাঙ্গেলের যদি কোনো ফিক্স থাকে, তাহলে তো এটা স্ট্যাটিক হয়ে গেল। স্ট্যাটিক মানে ওই জন্য এটাকে স্ট্যাটিক স্ট্রেংথই শুধুমাত্র ডেভেলপ হবে, এক্ষেত্রে কিন্তু কোনো প্রকার ডাইনামিক স্ট্রেংথ ডেভেলপ হবে না। এটা কি বলেছে, ডেভেলপ অ্যাট অনলি পেসিফিক জয়েন্ট। কেন পেসিফিক জয়েন্ট কি বলছি? কারণ এই পার্টিকুলার যে মাসেলটাকে ডেভেলপ করতে চাইছি, সেই মাসেলের কোনো একটা জয়েন্ট অ্যাঙ্গেলকে আমি ফিক্সড করে তবেই সেটাকে ট্রেনিং দিচ্ছি। সেই জন্য পেসিফিক জয়েন্টের কিন্তু ইমপ্রুভ হচ্ছে। আর লস অফ ইন্টারেস্ট, এই ধরনের অ্যাক্টিভিটি করতে অ্যাথলেটের মধ্যে মূলত খুব একটা ইন্টারেস্ট থাকে না, কারণ একঘেয়েমি লাগে একই ধরনের অ্যাক্টিভিটি করার জন্য। ফিক্সড পর্যায়ে কোনো একটা অ্যাক্টিভিটি করতে হয়, এই জন্যে এটার মধ্যে একটা অ্যাথলিটের খুব একটা ইন্টারেস্ট খুঁজে পায় না। তাহলে দেখো আইসোমেট্রিক অ্যাক্টিভিটিটাকে ভালো করে এবার যদি তোমাদেরকে বলি যে আইসো কথাটার অর্থ হচ্ছে সেম, মেট্রিক কথাটার অর্থ হচ্ছে কি, মেট্রিক কথাটার অর্থ কি বললাম, মেট্রিক কথাটা হচ্ছে সাইজ বা মাসেল দৈর্ঘ্য। যেটা কি করছে, তোমার পার্টিকুলার কোনো একটা অ্যাক্টিভিটি যখন তুমি করবে, সেই অ্যাক্টিভিটি করার সময় তোমার মাসেলের দৈর্ঘ্যের কোনো পরিবর্তন হবে না। অর্থাৎ তোমার যে মাসেল তুমি করবে, সেই মাসেল জয়েন্টের কোনো অ্যাঙ্গেলের পরিবর্তন হবে না। কোনো একটা ফিক্সড পজিশনে রেখে তুমি কোনো অ্যাক্টিভিটি যখন দেবে, দিয়ে পার্টিকুলার সার্টেন জয়েন্ট, ধরো হাত থেকে এই অবস্থায় তুললে 90 ডিগ্রি তুললে, বা হাত থেকে ফুল স্ট্রেস করে তুমি এখানে ওয়েট চাপিয়ে তুমি দাঁড় করিয়ে দিলে, তাহলে এখানে কি স্পেসিফিক জয়েন্টটাকে ফিক্সড, এই অবস্থায় তুমি একটা এক্সটার্নাল লোড তাকে দিচ্ছ, যাতে সেই অবস্থায় এই পজিশনে হোল্ড করছে। তাহলে কি জয়েন্ট যখন ফিক্সড, তখন পার্টিকুলার তোমাকে নো মুভমেন্ট হচ্ছে, তখন কি হচ্ছে, তোমার মাসেলের দৈর্ঘ্যের কোনো পরিবর্তন হচ্ছে না। এইটাকেই আমরা বলবো আইসোমেট্রিক, যেখানে মাসেল লেন্থের কোনো রূপ পরিবর্তন হবে না। ক্লিয়ার? এইবার আসবো আমরা যে এখানে দেখো বিভিন্ন ধরনের এক্সারসাইজ তোমরা এখানে দেখতে পাচ্ছ। এক্সারসাইজ 1, এক্সারসাইজ 2, এগুলো তোমরা সাধারণত করে থাকো অনেক সময়, যে সকালে কন্ডিশনিং করে বিভিন্ন প্রকার এক্সারসাইজ করো। সেখানে কিন্তু এই ধরনের এক্সারসাইজ দেখো, এখানে এই পজিশনে ফিক্সড করে দাঁড়িয়ে আছো, এই পজিশনে হোল্ড করছো। এই যে মাঝে মধ্যে তোমাদেরকে বিভিন্ন প্রকার এক্সারসাইজ করার সময় বলি হোল্ড করো, এই পজিশনে যেখানে যাচ্ছে সেই পজিশনে হোল্ড করছো, মানে এগুলোকে স্ট্যাটিক পর্যায়ে পৌঁছাচ্ছ, মানে ম্যাক্সিমাম স্ট্রেংথটাকে ডেভেলপ করছো। এই হচ্ছে বিভিন্ন প্রকার এক্সারসাইজ উইদাউট এনি মুভমেন্ট। ক্লিয়ার? এইবার আসি আইসোটনিক ওয়েট ট্রেনিং মেথড বা আইসোটনিক মেথড। এই আইসোটনিক মেথডটা ঠিক আইসোমেট্রিকে মাসেল দৈর্ঘ্য পরিবর্তন হয়েছিল না, এক্ষেত্রে কি হবে, মাসেল দৈর্ঘ্যের পরিবর্তন হবে, কিন্তু মাসেল টোনের ক্ষেত্রে কোনোরূপ মাসেল টোনের কোনো পরিবর্তন হবে না। এখানে কি বলেছে দেখো, ইন দিস এক্সারসাইজ one muscle group contact and opposite muscle relax during which muscle change its length। এই যে ধরো তুমি যে বাইসেপসটাকে নিয়ে যখন হাতটাকে ফ্লেকশন করবে, হ্যাঁ, তখন বাইসেপস মাসলটা কি হয়ে যাচ্ছে, ছোট হয়ে যাচ্ছে, আর পেছনের মাসলটা কি হচ্ছে, এক্সটেনশন হয়ে গেছে। আবার হাত থেকে যখন ছুলে দিচ্ছ, তখন বাইসেপস মাসলটা কি হলো, এক্সটেনশন হয়ে গেল। এইটাকে বলছে আমাদের আইসোটনিক। এখানে বলে থাকো ইউজ অ্যাডিশনাল অর এক্সটার্নাল লোড। আগের ক্ষেত্রে কি কোনো এক্সটার্নাল লোড আমরা ইউজ করেছিলাম? করিনি। উইদাউট এনি লোডে কিন্তু সার্টেন মাসেল জয়েন্টকে আমরা কিন্তু ইমপ্রুভ করেছিলাম। এখানে কি বলেছে, ফোর্স অ্যাপ্লিকেশন ফর শর্ট ডিউরেশন, খুব অল্প সময়ের জন্য করব, হ্যাঁ, ফোর্স অ্যাপ্লিকেশন উইথ মুভিং লোড, মাসেল কন্ট্রাক্ট অর রিল্যাক্স এগেন অ্যান্ড এগেন। মুভিং লোড, মাসেলটাকে কন্ট্রাক্ট করছি, বাইসেপটাকে কাল করছি কন্টিনিউয়াসলি। এটা কি টানের পরিবর্তন হচ্ছে, এই সরি মাসেল দৈর্ঘ্যের পরিবর্তন হচ্ছে, একবার ফ্লেকশন হচ্ছে, একবার এক্সটেনশন হচ্ছে, একবার ফ্লেকশন হচ্ছে, একবার এক্সটেনশন হচ্ছে। এটা হচ্ছে কি আইসোটনিক, ইউজ ফর মাসেল হাইপারট্রফি। মাসেল হাইপারট্রফি কি সেটা তোমরা জানো, মোর ইন্টেন্সিটি লেস ভলিউম আসছে এখানে। এই জায়গাটাই ভালো করে দেখো, এটা খুব ইম্পর্টেন্ট। সেটা কি বলেছে, নিচ থেকে শুরু করি। এই আইসোটনিক মেথডটাকে কে করেছিল, ডিলোম 1954। আগেরটা কে করেছিল, আইসোমেট্রিকটাকে কে আবিষ্কার করেছিল, কে ইনভেন্ট করেছিল বলো, ভুলে গেলে হবে না। মুলার হেটিং কত সালে করেছিল,
1953। আর আইসোটনিকটাকে কে করলো? ডিলর কত সালে করলো? ঠিক তার 1 বছর পরে 1954 এ। এটা কি করছে? When do the long duration also improve the strength endurance? এটা দিয়ে কি ইমপ্রুভ করছে? স্ট্রেংথ এন্ডুরেন্স ইনক্রিজ, সেই সাথে সাথে এক্সপ্লোসিভ স্ট্রেংথও তোমাকে ডেভেলপ হচ্ছে। এই যে এই জায়গাটা দেখো, রিপিটেশন হচ্ছে মিনিমাম 8 থেকে 12 বার। এই যে ধরো তুমি যখন মাসেলটাকে কোনো একটা বাইসেপস কার্ল বা বাইসেপ এক্সারসাইজ যাই কিছু করি না কেন, যে মুভমেন্ট করি, সেখানে রিপিটেশন মিনিমাম 8 থেকে 12 বার তোমাকে করতে হবে। আর কি করতে হবে? যে দুটো সেটের মধ্যে রেস্ট দিতে হবে কত? 20 to 30 সেকেন্ড। এখানে কি বলেছে? ইউজ এ স্টেশন ফর ডিফারেন্ট মাসেল গ্রুপ। তুমি অ্যাজ এ সার্কিট ট্রেনিং যখন করানো হবে, সার্কিট ট্রেনিং এর মধ্যে এরকম ডিফারেন্ট তুমি স্টেশন করতে পারো, সেখানে ডিফারেন্ট ডিফারেন্ট তুমি মাসেল গ্রুপে তুমি এক্সারসাইজ করতে পারো, এবং প্রত্যেকটা এক্সারসাইজে প্রত্যেকটা স্টেশনের প্রত্যেকটা সেটের যে রিপিটেশন, সেখান থেকে 8 থেকে 12 বার মিনিমাম এক্সারসাইজ করবে, তারপরে একটা সেট চেঞ্জ হবে, তারপরে অন্য স্টেশনে যাবে। এই হচ্ছে মূলত তোমার আইসোটনিক এক্সারসাইজ। এবার এর কিছু সুবিধা অসুবিধা আছে, সেগুলো কি করছে? এটা হচ্ছে দেখো অ্যাডভান্টেজ, এক্সপ্লোসিভ অ্যান্ড স্ট্রেংথ এন্ডুরেন্স আর ইমপ্রুভ। আগেরটাই কি ছিল? আগেরটা শুধুমাত্র ম্যাক্সিমাম স্ট্রেংথ ইমপ্রুভ ছিল। এক্ষেত্রে কি করেছে? এক্সপ্লোসিভ স্ট্রেংথ ডেভেলপ করছে, আবার স্ট্রেংথ এন্ডুরেন্স ডেভেলপ করছে। ইমপ্রুভ কি? ডাইনামিক স্ট্রেংথ। আগেরটাই কি ছিল? শুধুমাত্র স্ট্যাটিক স্ট্রেংথ ডেভেলপ করছে। এটা কি? সেই সাথে সাথে এখানে ফ্লেক্সিবিলিটি ইমপ্রুভ করছে, কারণ আমরা মাসেলটাকে মুভমেন্ট করছি, তাহলে মুভমেন্ট করলে আমাদের ফ্লেক্সিবিলিটি হতেই পারে ইমপ্রুভ। আর এর কিছু ডিসঅ্যাডভান্টেজ আছে। কিসের ডিসঅ্যাডভান্টেজ? এটা করতে আমাদের ইকুইপমেন্টের প্রয়োজন, তাহলে এই ইকুইপমেন্ট অনেক সময় আমরা সেটাকে নাও থাকতে পারে, সেজন্য নিড ইকুইপমেন্ট, চান্সেস অফ ইনজুরি, এটা করার জন্য আমাদের চোট আঘাত লাগতে পারে, আর যেহেতু ইকুইপমেন্ট কিনতে হবে সেই জন্য একটু এক্সপেন্সিভ, টাকা পয়সা খরচ হবে। এই হচ্ছে তার ডিসঅ্যাডভান্টেজ। এইবার এখানে দেখো বিভিন্ন প্রকার স্কিপিং করছে, কন্টিনিউয়াস করছে, রান করছে, ইত্যাদি সমস্ত যে মুভমেন্ট গুলো তুমি এক মিনিট, এই যে বিভিন্ন প্রকার এক্সারসাইজ গুলো করছো উইথ মোশন উইথ মুভমেন্ট, সেগুলো সমস্ত কিছুই হচ্ছে তোমার এই আইসোটনিক এক্সারসাইজের এক্সাম্পল। এইবার আসবো তোমাদের আইসোকাইনেটিক মেথড বা আইসোকাইনেটিক হচ্ছে, এটা পুরোপুরি হচ্ছে তোমার কোনো একটা স্পেসিফিক মেশিন দ্বারা এই আইসোকাইনেটিক এক্সারসাইজ গুলো করা হয়, যেখানে আইসোটনিক এবং আইসোমেট্রিক এই দুটো সংমিশ্রণে নাম হচ্ছে আইসোকাইনেটিক। ঠিক আছে? এখানে একটা খুব হাই স্ট্যান্ডার্ডাইজ মেশিন থাকে, যে মেশিনের মাধ্যমে এই ধরনের এক্সারসাইজ করানো হয়। কিন্তু এই আইসোকাইনেটিক এক্সারসাইজ আমাদের মূলত আমাদের ক্ষেত্রে এই মেশিন অপারেট করার জন্য একটা স্পার্ট দরকার হয়, যেটা খুবই পাওয়া মুশকিল, এবং এই মেশিনগুলো প্রচুর ব্যয় সাপেক্ষ হয়। আসছে সেগুলো ডিসঅ্যাডভান্টেজে লেখা আছে। এই মেশিনের কাজ কি? ইউজ ফর হাইলি স্ট্যান্ডার্ডাইজ মেশিন, এবং এটা শুধুমাত্র খুব অ্যাডভান্স লেভেলের প্লেয়ারদের ক্ষেত্রেই এই ধরনের ট্রেনিং বা এই ধরনের মেথড দেওয়া হয়, যেখানে কি হয়? মেশিনের লোড এক প্রকার ফিক্স, যেটা লোড ফিক্স করা থাকে, স্পিড ফিক্সড করা থাকে, ইউজ অনলি বাই প্রফেশনাল। এই যে বলেছিলাম যেটা, যে হাই প্রফেশনাল অ্যাথলিটদের ক্ষেত্রে এটাকে করা হয়। সেই মেশিনে তোমাকে একটা লোড ফিক্স করে দেওয়া হলো, স্পিড ফিক্স করে দেওয়া হলো, যে কত দ্রুততার সহিত সমস্ত কিছু কাজটাকে করবে। সেইটাই হচ্ছে তোমার এই আইসোকাইনেটিক ওয়েট ট্রেনিং মেথড। এই আইসোকাইনেটিকের ফলে কি হচ্ছে? অল টাইপ অফ স্ট্রেংথের যত প্রকার ভাগ আছে, স্ট্রেংথ সেই সমস্ত প্রকার ভাগকেই তোমাদেরকে এই আইসোকাইনেটিক ওয়েট ট্রেনিং বা আইসোকাইনেটিক মেথডের মাধ্যমে কিন্তু ইমপ্রুভ করা হয়। ইট ইজ ভেরি পপুলার বিকজ গিভ এ রেজাল্ট ফাস্টলি। খুব তাড়াতাড়ি এই যে আইসোকাইনেটিক মাধ্যমে যদি কোনো একটা অ্যাথলিটকে ট্রেনিং দেওয়া হয়, তাহলে এই রেজাল্ট কি হয়? খুব দ্রুত রেজাল্ট ইমপ্রুভ হয়, খুব দ্রুত তার স্ট্রেংথটাকে ডেভেলপ করা সম্ভব হয় এই আইসোকাইনেটিকের ফলে। কিন্তু এর কিছু অসুবিধা এবং সুবিধাও আছে। অসুবিধাগুলো যদি আমরা আগে দেখি, যে এটা কি? এই ধরনের ইকুইপমেন্ট কি হাইলি কস্টলি ইকুইপমেন্ট, বিরাট দাম এই ধরনের ইকুইপমেন্ট গুলো, এবং নিড কোয়ালিফাইড ট্রেনার। এই ধরনের মেশিন পরিচালনা করার জন্য কিন্তু একজন কোয়ালিফাইড ট্রেনারের প্রয়োজন। আর কি দরকার? নিড মোর স্পেস ফর ইকুইপমেন্ট অর মেশিন। এই ধরনের ইকুইপমেন্ট গুলো রাখার জন্য উপযুক্ত জায়গা দরকার। উপযুক্ত জায়গা যদি না থাকে, তাহলে এই ধরনের ইকুইপমেন্ট তুমি রাখতে পারবে না। এবং এই ধরনের ইকুইপমেন্ট এখানে আরেকটা ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে মোর এক্সপেন্সিভ। মোর এক্সপেন্সিভ কেন বলছি? কারণ এই ধরনের ইকুইপমেন্ট প্রচুর টাকা দাম, যেগুলো বাইরে থেকে সেগুলোকে আনতে হয়, এই জন্য অনেক টাকা খরচ হতে পারে এই ধরনের ইকুইপমেন্টের জন্য। কিন্তু এই ধরনের এক্সারসাইজের সুবিধাগুলো কি কি?
অল টাইপ অফ স্ট্রেংথ আর ইমপ্রুভ। এই মাসেলের পরে যে স্ট্রেংথ যে বিভিন্ন প্রকার ভাগ আছে, স্ট্যাটিক স্ট্রেংথ, ডাইনামিক স্ট্রেংথ, এই ডাইনামিক স্ট্রেংথের আবার যে ম্যাক্সিমাম স্ট্রেংথ, এক্সপ্লোসিভ স্ট্রেংথ, স্ট্রেংথ এন্ডুরেন্স, সমস্ত প্রকার স্ট্রেংথ কিন্তু এই আইসোকাইনেটিক এক্সারসাইজের মাধ্যমে ইমপ্রুভ করা সম্ভব। হ্যাঁ, আর এটা কি বলছে, ফার্স্টেস্ট ওয়ে টু ইমপ্রুভ স্ট্রেংথ। একদম যতগুলো মেথড এই যে আইসোটনিক বা আইসোকাইনেটিক আমরা দেখলাম, এই আইসোটনিক বা আইসোকাইনেটিক এই দুটো মেথডের সংমিশ্রণ যেহেতু এই এই আইসোকাইনেটিক ট্রেনিং মেথড, সেই জন্য ফার্স্টলি ইমপ্রুভ যদি কোনো খুব দ্রুত সহিত যদি কোনো মাসেলকে আমরা স্ট্রেংথ ডেভেলপ করতে চাই, তাহলে কিন্তু এই আইসোকাইনেটিক মেথডটাকে ফলো করতে হবে। ইউজ ভ্যারাইটি অফ স্পিড অফ লোড, মানে এখানে লোডটাকে ফিক্সড করা যায়, স্পিডটাকে ফিক্সড করা যায়, সেই জন্য ভ্যারাইটি অফ স্পিড, ভ্যারাইটি লোড তুমি যেমন ভাবে চাইবে ঠিক সেভাবে তুমি সেটাকে অপারেট করতে পারবে। ইউজ ফর রিহ্যাবিলিটেশন, পুনর্বাসনের জন্য এই আইসোকাইনেটিক মেথড আমরা ব্যবহার করে থাকি মূলত। এই যে আইসোকাইনেটিক এক্সারসাইজ বিভিন্ন প্রকার, দেখো পুশিং দ্য 30 কেজি অফ লেগ, এই যে তখন তোমরা যে এই যে জিমনাসিয়ামে মাল্টি জিম তোমরা দেখছো, মাল্টি জিমে কি করছো, যে বিভিন্ন প্রকার ওয়েটটাকে তুমি ফিক্সড করা আছে, সেই ওয়েটের এগেনস্টে তুমি যখন এক্সারসাইজ করছো মাল্টি জিমে, হ্যাঁ, সেগুলো কি সব আইসোকাইনেটিক একটা ইয়ে ইকুইপমেন্ট, সেগুলো দিয়ে কি করছো, স্পেসিফিক একটা লোড তুমি চাপিয়ে দিলে যে আমি, হ্যাঁ, 15 কেজি বা 30 কেজি বা 20 কেজি ওয়েট নিয়ে আমি কাজটাকে করবো, কাজটা করার চেষ্টা করবো, তাহলে সেগুলো সমস্ত কিছু হচ্ছে আইসোকাইনেটিক এক্সারসাইজ। এই যে তার ছবি দেখো, লিফটিং 30 কেজি, হ্যাঁ, বেন্ডিং পুশ আপ 20 কেজি উইথ লেগ, পুলিং 20 কেজি উইথ আর্ম, এই সমস্ত হচ্ছে আইসোকাইনেটিক মেথডের এক একটা এক্সাম্পল। ক্লিয়ার? এইবার বলো তোমাদের কি কোয়ারিজ আছে, তারপরে আসবো এমসিকিউ প্রশ্ন, সেই এমসিকিউ থেকে তোমাদের আলোচনা হবে। বলো। আচ্ছা, নাহলে এমসিকিউটা আমরা শেষ করে দিই। সবাই লাউড স্পিকার অন করে দেবে, সবাই উত্তর দেবে। প্রথম প্রশ্ন, 1 নম্বর প্রশ্ন, ইন দ্য মোটর ফিটনেস টেস্ট 600 মিটার রান অ্যান্ড ওয়াক মেজার, ইন দ্য মোটর ফিটনেস টেস্ট, এই প্রশ্নের উত্তর দেওয়ার আগে আমরা মোটর ফিটনেসের কটা কম্পোনেন্ট আমরা একটু সেটা জেনে নেবো। কটা কম্পোনেন্ট মোটর ফিটনেসের? কুইক করে রেসপন্স দাও, সবাই রেসপন্স করবে। কটা কম্পোনেন্ট? উত্তর দিতে হবে সবাইকে। মোটর ফিটনেসের কটা কম্পোনেন্ট? 6টা। জোরে বলো কি কি? স্পিড, এজিলিটি, রিয়াকশন টাইম, কোঅর্ডিনেশন, পাওয়ার, ব্যালেন্স। ভেরি গুড। তাহলে কি বললাম? স্পিড, এজিলিটি, পাওয়ার বা এক্সপ্লোসিভ স্ট্রেংথ, ব্যালেন্স, কোঅর্ডিনেশন, রিয়াকশন টাইম। তাহলে এই যে মোটর ফিটনেসের মধ্যে 600 মিটার রান অ্যান্ড ওয়াক কি মেজার করার জন্য আমরা ব্যবহার করব? স্পিড, এজিলিটি, পাওয়ার, এন্ডুরেন্স, অল অফ দিস। কুইক। কেউ বলছো অল অফ দিস, 600 মিটার দিয়ে অল অফ দিস। ভেরি গুড। আর আর কেউ, আর কেউ? অল অফ দিস। ভেরি গুড। আর কেউ? এন্ডুরেন্স। আর কেউ? আর কেউ? বলো, উত্তর দাও। 600 মিটার রান দিয়ে আমাদেরকে পাওয়ার ডেভেলপ করা হয় কখনো, স্পিড ডেভেলপ করা হয়, এজিলিটি ডেভেলপ করা হয়। হোয়াট ইজ স্পিড, হোয়াট ইজ এজিলিটি, হোয়াট ইজ পাওয়ার? 600 মিটার রান অ্যান্ড ওয়াক দিয়ে এন্ডুরেন্স ডেভেলপ করা হয়। শুধুমাত্র এন্ডুরেন্স হচ্ছে কারেক্ট অ্যান্সার। স্পিড মেজার করা হয় 50 ইয়ার্ড ড্যাশ বা 30 ইয়ার্ড ড্যাশ দিয়ে, এজিলিটি মেজার করা হয় শাটেল রান দিয়ে, পাওয়ার মেজার করা হয় যদি লেগ এক্সপ্লোসিভ স্ট্রেংথ সেখানে ভার্টিক্যাল জাম্প বা স্ট্যান্ডিং বট জাম্প দিয়ে করা হয়। হ্যাঁ, এন্ডুরেন্স করা হয় 600 মিটার রান অ্যান্ড ওয়াক টেস্ট দিয়ে। এইগুলো ভুল করলে হবে কি করে? পরের প্রশ্ন 2 নম্বর, হুইচ অফ দ্য ফলোইং আর দ্য কম্পোনেন্ট অফ মোটর ফিটনেস, এর ভিতর কোনটা মোটর ফিটনেসের কম্পোনেন্ট?
All of the above. Very good. 50-meter standing start test is used to measure 50-meter standing start test is used to measure কি মেজার করে মোটর ফিটনেস কার্ডিওভাস্কুলার ফিটনেস ফিটনেস ফর সিনিয়র সিটিজেন কার্ডিওভাস্কুলার ফিটনেস ভেরি গুড আর মোটর ফিটনেস আর 50 মিটার প্রশ্নটাকে কনফিউশন অলওয়েজ মোটর ফিটনেস কেন মোটর ফিটনেস হবে এখানে বলেছে এই যে যে কম্পোনেন্ট গুলো দেওয়া আছে প্রথম কথা ফিটনেস ফর সিনিয়র সিটিজেন এগুলো তো হবে না এগুলোকে বাদ দিলে দুটো জিনিস কার্ডিওভাস্কুলার ফিটনেস মোটর ফিটনেস তাহলে মোটর ফিটনেস এর কম্পোনেন্ট গুলো কি কি স্পিড এজিলিটি এক্সপ্লোর স্ট্রেংথ ব্যালেন্স কোঅর্ডিনেশন রিঅ্যাকশন টাইম তাহলে স্পিড কি দিয়ে মেজার করব স্পিড মেজার করার জন্য আমরা 50 মিটার ড্যাশ ব্যবহার করি তাহলে কার্ডিওভাস্কুলার ফিটনেস কোনটা ব্যবহার করব কার্ডিওভাস্কুলার ফিটনেস কি করে মেজার করা হয় হ্যাঁ কি করে মেজার করা হয় কার্ডিওভাস্কুলার ফিটনেস কার্ডিওভাস্কুলার ফিটনেস কিসের সাথে সম্পর্ক এন্ডুরেন্সের সাথে সম্পর্ক তাহলে কার্ডিওভাস্কুলার ফিটনেস তো কোনোভাবেই আসবে না অলওয়েজ মোটর ফিটনেস 4 নম্বর প্রশ্ন হুইচ মেথড শুড বি এ ফলো টু ইমপ্রুভ দিস জাম্প হ্যাঁ এইখানে কোন মেথডটাকে জাম্পকে ইমপ্রুভ করতে সাহায্য করে ফ্লেক্সিবিলিটি এক্সপ্লোসিভ পাওয়ার পুশ আপ শাটল রান ফ্লেক্সিবিলিটি জাম্প এক্সপ্লোসিভ পাওয়ার আর কেউ আর কেউ বল আরে এক্সপ্লোসিভ পাওয়ার জাম্প আমরা স্ট্যান্ডিং বড জাম্প কি দিই লেগ এক্সপ্লোসিভ স্ট্রেংথটাকে মাপি তো পুশ আপ দিয়ে কি আমাদের এক্সপ্লোসিভ স্ট্রেংথ মাপা হয় শাটল রান দিয়ে কি মাপা হয় ফ্লেক্সিবিলিটি দিয়ে মাপা হয় কখনোই হয় না তাহলে এক্সপ্লোসিভ স্ট্রেংথ দিয়ে কি মাপি যখন লেগ এক্সপ্লোসিভ স্ট্রেংথ কি একটা জাম্পিং অ্যাক্টিভিটি সেখানে জাম্প করছি করে সেটা কি করছি এক্সপ্লোসিভ স্ট্রেংথ মেজার করছি বা এক্সপ্লোসিভ পাওয়ার মেজার করছি এই সোজা সোজা গুলো ভুল করলে হবে এবার দেখ হাউ মেনি টাইপস অফ ডাইনামিক স্ট্রেংথ আর দেয়ার কত প্রকার ডাইনামিক স্ট্রেংথ কত প্রকার কুইক 3 প্রকার ভেরি গুড এত সময় নিলে হবে না তো 6 নম্বর প্রশ্ন আদার নেম অফ আইসোটনিক স্ট্রেংথ ইজ কল্ড আইসোটনিক স্ট্রেংথের অন্য নাম কি ভেরি গুড ডাইনামিক স্ট্যাটিক স্ট্রেংথ ডাইনামিক স্ট্রেংথ 3 প্রকার স্ট্রেংথকে মূলত প্রথমে কভাগে ভাগ করা যায় দুভাগে একটা স্ট্যাটিক একটা ডাইনামিক ডাইনামিক স্ট্রেংথকে ফার্দার ডিভাইডেড 3 প্রকার ম্যাক্সিমাম স্ট্রেংথ এক্সপ্লোসিভ স্ট্রেংথ এন্ড স্ট্রেংথ এন্ডুরেন্স ক্লিয়ার ইয়েস ডাইনামিকের মধ্যে কি না সেটা তুমি দেখেছো বাংলা বই সেটা না স্ট্রেংথকে মূলত দুভাগে ভাগ করা যায় একটা হচ্ছে স্ট্যাটিক একটা হচ্ছে ডাইনামিক ফার্দার ডাইনামিক স্ট্রেংথকে তোমার 3 ভাগে ভাগ করা যায় সেটা হচ্ছে তোমার ওই যে স্ট্রেংথের যে ভাগগুলো বললাম ম্যাক্সিমাম স্ট্রেংথ স্ট্রেংথ এন্ডুরেন্স এক্সপ্লোসিভ স্ট্রেংথ কেউ কোন বই দেখেছো বাংলা বই ইংলিশ কার বই দেখো স্পোর্টস ট্রেনিং এর সব থেকে হচ্ছে মোস্ট অথেন্টিক বই হচ্ছে হরদয়াল সিং ঠিক আছে বিশাল সার হতে পারে সে তার মতো করে বই লিখেছে কিন্তু স্ট্রেংথকে মূলত এইভাবে ভাগ করা হয় তোমরা মূলত ফলো করবে হচ্ছে হরদয়াল সিং এর বইটা ঠিক আছে চলো এখানে বলছে স্ট্যাটিক স্ট্রেংথ ইজ অলসো কল্ড অ্যাজ ড্যাশ টাইপ অফ স্ট্রেংথ স্ট্যাটিক স্ট্রেংথকে
আমরা কি আরেকটা কি নামে পরিচিত? Isometric, very good. It is the ability of muscle to overcome the resistance. It is the ability to muscle to overcome the resistance. Is called strength. Very, very good. দুটো অ্যাসার্টেন ডিজাইন আছে, ভালো করে পড়ো, পড়ে আমাকে উত্তরটা দাও। ফার্স্ট অ্যাসার্টেন বলেছে পুশ আপ হেল্পস ইন বিল্ডিং মাসেল স্ট্রেংথ। পুশ আপস হেল্পস ইন বিল্ডিং মাসেল স্ট্রেংথ। তার রিজন কি বলছে? পুশ আপস আর আইসোকাইনেটিক মাসকুলার মুভমেন্ট দ্যাট প্রোভাইড, কি লেখা আছে, দ্যাট প্রোভাইড স্ট্রেংথ টু দ্য জয়েন্ট, দ্যাট প্রোভাইড স্ট্রেংথ টু দ্য জয়েন্ট। পুশ আপ হেল্পস টু বিল্ডিং দ্য মাসকুলার স্ট্রেংথ। পুশ আপ মাসকুলার স্ট্রেংথকে ডেভেলপ করে। পুশ আপস আর আইসোকাইনেটিক মাসকুলার মুভমেন্ট দ্যাট প্রোভাইড স্ট্রেংথ টু দ্য জয়েন্ট। বলো। তাহলে সেটা হচ্ছে অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এ ইজ ট্রু আর ইজ দ্য ফলস। কারণ পুশ আপ দ্য বিল্ডিং মাসকুলার স্ট্রেংথ ডেভেলপ, এটা ঠিক, কিন্তু তার রিজন এটা না যে পুশ আপ আইসোকাইনেটিক মুভমেন্ট, সেই জন্য এ ট্রু আর ইজ ফলস। নেক্সট অ্যাসার্টেন 600 মিটার রান অ্যান্ড ওয়াক মেজার এন্ডুরেন্স বাই রানিং ওয়াকিং টু এ লং ডিস্টেন্স। এর রিজন বলছে 50 মিটার স্ট্যান্ডিং স্টার্ট ইজ অলসো ডান বাই মেজারিং এন্ডুরেন্স। বলো কি হবে? ভেরি গুড। কারণ 50 মিটার স্ট্যান্ডিং স্টার্ট কখনোই এন্ডুরেন্সকে মেজার করে না। ক্লিয়ার? এই হলো আজকের ক্লাস।